আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকেই পাবো না। উফ, যখন এত সুন্দর গান একটা সিনেমার মধ্যে থাকে এবং একটা সিনেমার মধ্যে যখন জনপ্রিয় তারকারা থাকে, যাদেরকে হয়তো এখন অনেকেই মানে চায় যে এরা একসঙ্গে আবার সিনেমা করুক, তাদের সত্যি কথা বলতে একটা ফ্যান বেস রয়েছে। তাদেরকে যখন একটা সিনেমার মধ্যে দেখি না, একটা আলাদাই লাগে বস। সিনেমা দেখার যে আনন্দটা সেটা আলাদাই বেড়ে যায়। যাই হোক, হ্যালো বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরও একটা নতুন সিনেমার রিভিউ নিয়ে। সিনেমাটার নাম হচ্ছে পূর্ণ দৈর্ঘ্যের কাহিনী এবং এই সিনেমাটা ডিরেক্ট করেছে শফিউদ্দিন শাফি এবং আমরা মুখ্য চরিত্রে দেখতে পাচ্ছি শাকিব খান, জয়া আহসান, আরিফিন শুভ। মানে শাকিব খান, আরিফিন শুভ একটা সিনেমার মধ্যে একটা বিশাল ব্যাপার এবং আমি জানতামও না যে তারা একসঙ্গে সিনেমা করেছে। প্রথমেই বলে নিই, এই সিনেমাটা আমাকে রিকমেন্ড করেছে আব্দুল ভাই, থ্যাংক ইউ সো মাচ এই সিনেমাটাকে আমাকে রিকমেন্ড করবার জন্য। এছাড়াও আমরা মুখ্য চরিত্রে দেখতে পাচ্ছি রাজ্জাক, আনোয়ারা, সুব্রত, দিতি, মিমো, সোহেল রানা, ববিতা এবং সাজু খাদেমকে। তো কেমন লাগলো এই পার্টিকুলার সিনেমাটা, মানে পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী, এই সিনেমাটা কেমন লাগলো? দেখো বন্ধুরা, আমার না পার্সোনালি সিনেমাটা যদি এক কথায় কিছু বলি, আমার খুব ভালো লেগেছে। এবার এক এক করে ডিপার্টমেন্টে আসছি, কোন দিক কী ভালো লেগেছে বা কী কী দিক ভালো লাগেনি সেগুলো নিয়েও কথা বলবো। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো। প্রথমেই যদি কথা বলি গল্পের ফরম্যাটটা, দেখো বন্ধুরা, এই গল্পটার যেভাবে শুরুটা হয়, যে একজন মানে কাপেল, তারা মানে কি বলবো, এয়ারপোর্টটা তাদের মানে প্লেনটা একটু লেট, তারা গল্প করছে এবং গল্প করতে করতে তারা মানে একজন মানে কাপলের মধ্যে একজন আরেকজনকে গল্প শোনাচ্ছে, মানে স্বামী স্ত্রীকে গল্পটা শোনাচ্ছে যে এরকম একটা গল্পের চিন্তাভাবনা। গল্পের শুরুটা হয় পার্ট থেকে এবং সে হচ্ছে কি বলবো, গল্পের মানে ক্যারেক্টারটা হয় না যে হিরো কী করে হিরোর এন্ট্রি হয়, হিরোর আগে আরেকজনের এন্ট্রি দেখিয়ে দিল, মুহূর্তটা থেকে যে শুরু হয়েছে গল্পের প্যাটার্নটা আমার বেশ ভালো লেগেছে। ওইখান থেকে কোথাও গিয়ে আনন্দটা আরও বেড়ে গেছে এবং এই সিনেমাটার না এই যে ফরম্যাটটা, যেইভাবে ফরম্যাটটা এগিয়েছে, ইন্টারভেলের সময় ইন্টারভেল, যাই হোক না কেন, বেশ ভালো, আমার খুব ভালো লেগেছে। এবার যদি কথা বলি গল্পটা কী নিয়ে, দেখো বন্ধুরা, গল্পটা হচ্ছে এইখানে তিনজন ক্যারেক্টার অবশ্যই মুখ্য চরিত্র, কিন্তু এই তিনজনকে বাদেও মানে শাকিব খান, জয়া আহসান এবং আরিফিন শুভ ছাড়াও মেন যে মানে গল্পটাকে যদি আমি ডিভাইড করি, এটা একটা ফ্যামিলি ড্রামা। এই ফ্যামিলি ড্রামার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মানে আগেকার দিনে যেরকম ফরম্যাট হতো যে মানে মেয়ে একজনের সঙ্গে প্রেম করতো, সে হয়তো তাকে নিয়ে চলে গেছে কিন্তু বাবা মা একা, এবার বাবা মা নাতিকে বা ছেলেকে দিয়ে তার মেয়েকে আনতে পাঠাচ্ছে বিদেশে। গল্পের প্যাটার্নটা এরকমই, অনেকটা এরকমই। এবার সেখান থেকে একটা আলাদা প্রেমের গল্প দেখতে পাই আমরা জয়া আহসানের সঙ্গে শাকিব খানের, এবং তার সঙ্গে সঙ্গে আরিফিন শুভর সঙ্গে যেই মানে টাসেলটা আমার ব্যাপক লেগেছে। ক্লাইম্যাক্সে যেই টাসেলটা আমরা দেখতে পেয়েছি আরিফিন শুভ ভার্সেস শাকিব খান, এটা আমার লেটেস্ট লেগেছে এবং ক্যারেক্টারগুলো এত সুন্দর এখানে, মানে যিনি আর কি ডায়লগসগুলো লিখেছে এত মজার ছলে ডায়লগসগুলোকে অ্যাড করেছে। যেমন এখানে সাকিব ক্যারেক্টারটা কিন্তু প্লে করছে আরিফিন শুভ, আর এইখানে মানে জয়ের ক্যারেক্টারটা প্লে করছে হচ্ছে শাকিব খান এবং জারার ক্যারেক্টারটা প্লে করছে জয়া আহসান। তো যে জারা, জয় এবং সাকিব, আবার শাকিব খান জয়া আহসানকে বলছে যে এইখানেও সাকিব মানে ছোটোবেলা থেকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল, সেখানে চলে এলো সাকিব আল হাসান ক্রিকেটার হয়ে গেল, নাম করা ক্রিকেটার। আবার হিরো হওয়ার ইচ্ছে ছিল, সেখানে আবার শাকিব খান চলে এলো। আবার এইখানেও তোমার যে আর কি ফিয়ন্সি, সেও সাকিব। এই যে ডায়লগটা যখন সিনেমাটার মধ্যে হবে না, আমার লেটেস্ট লেগেছে। এছাড়াও যেই গানটাকে দিয়ে শুরু করলাম ভিডিওটা, মানে আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকেই পাবো না। আমি হয়তো অত সুর করে গান গাইতে পারি না, কিন্তু আমার গানটা না ফ্যান্টাস্টিক লেগেছে। এই গানটার মধ্যে আরিফিন শুভ এবং জয়া আহসানকে দেখতে পাচ্ছি এবং যে লোকেশানটা মালয়েশিয়াকে এত সুন্দর করে দেখিয়েছে ডিরেক্টর বা পুরো টিম ক্রিউ, আউটস্ট্যান্ডিং। এইখানে না আমার সত্যি কথা বলছি, আরিফিন শুভকে আমার অতটাও যে আমি বলবো যে হাইফাই কিছু লেগেছে, কিন্তু হ্যাঁ আরিফিন শুভর যেই মুহূর্তে ভালো লাগার যেই মানে ব্যাপারগুলো ছিল, অবশ্যই যখন সে চশমাটা ফেলে দিল, হাতে রক্ত ভরে গেল, মানে এখান থেকে বোঝা যায় ক্যারেক্টারটা কিন্তু যারাকে খুব ভালোবাসে। এই ব্যাপারগুলো খুব ভালো করে কিন্তু সিনেমাটার মধ্যে ফুটিয়ে তুলেছে, মানে আরিফিন শুভর ক্যারেক্টারটা মানে আমার বেশ ভালো লেগেছে। সব জায়গায় ভালো বলতে পারবো না।
লাস্টের দিকটা সবার শেষে যখন মানে জেলের মধ্যে তাকে বসে থাকতে দেখছি, ওই জায়গাটাও মানে যেই এক্সপ্রেশনটা সেটাও খুব ভালো। হ্যাঁ, যাকে হয়তো খুব একটা বেশি ভালো লাগনি সেটা হচ্ছে জয়া আহসানের ক্যারেক্টারটা, মানে জয়া আহসানের এক্সপ্রেশন আমার সত্যি কথা বলছি খুব একটা যে প্রত্যেকটা সিনেমায় খুব ভালো লাগে এমনটাও নয়, এবং এই সিনেমাটাও দেখলাম যেটা আমার কোথাও গিয়ে খুব একটা যে ভালো লেগেছে এমনটা নয়। কিন্তু শাকিব খানকে মানে শাকিব ভাইয়ের কিছু কিছু সিন ছিল বেশ ভালো, তার মধ্যে একটা হিরোইজম ব্যাপার রয়েছে, এটা কিন্তু মানতে হবে। এখন হয়তো আরিফিন শুভর মধ্যে সেই হিরোইজম ব্যাপারটা এসছে, আমরা তাকে দেখতে পেলাম বঙ্গবন্ধুর চরিত্রে, আমরা তাকে দেখতে পাবো পরবর্তীকালে নীল চক্র বলে যে সিনেমাটা আসছে কুরবানিতে, যাই হোক না কেন সে কিছুটা হলেও নাম করেছে, কিন্তু হিরোইজম ব্যাপারটা কোথাও গিয়ে কিন্তু প্রথম থেকে যদি কারোর মধ্যে থেকে থাকে তাহলে সেটা অবশ্যই সুপারস্টার, মেগাস্টার, গ্লোবাল স্টার শাকিব খান। অবশ্যই এখন আরিফিন শুভর মধ্যেও সেই ব্যাপারটা রয়েছে, অনেকে দেখলাম যে সুপারস্টার তাকে এই কথাটার সঙ্গে মানায় না, যাই হোক না কেন সে সেটা মানে অভিনয়ের মাধ্যমেই বারবার প্রমাণ করে এসেছে। বঙ্গবন্ধু মানে ক্যারেক্টারটা এত সুন্দর করে পোর্ট্রেট করেছে, আমি তো দেখেছি সিনেমাটা, আমি নিজে জানি। যাই হোক না কেন তারপর মিজানুর রহমান আরিয়ানের 19-20 ওই মানে গল্পটাও কি সুন্দর ছিল। আরিফিন শুভ বাজে অ্যাক্টার, এটা আমি কখনোই মেনে নেব না। কিন্তু হ্যাঁ, আমি যদি বলি যে এই সিনেমাটার মধ্যে কার অভিনয় আমার খারাপ লেগেছে বা কিছু, আমি অবশ্যই বলবো জয়া আহসান। জয়া আহসানের এক্সপ্রেশন আমার সত্যি কথা বলছি খুব একটা ভালো লাগে না, একটু ন্যাকা ন্যাকা টাইপের লাগে। কিছু কিছু জায়গায় বেশ ভালো, মানে ক্লাইম্যাক্সটা যেভাবে এক্সপ্রেশনগুলো সে দিয়েছে আমার ভালো লেগেছে। এছাড়াও সিনেমার বেশ কিছু কিছু দিক রয়েছে, সেইগুলো আবার জয়া আহসানের যে ক্যারেক্টারটা যারা সেটার সঙ্গে কানেক্টেড, মানে এমন কিছু করছে যেটা কিন্তু সিনেমার গল্পের সঙ্গে কোনো রিলেটেবল না। এই জিনিসগুলো কোথাও গিয়ে আমার একটু মাইনাস দিক লাগলো এই সিনেমাটার মধ্যে। যেমন আমার একটা সিনের কথা মনে পড়ছে এইখানে, ওই জায়গাটা যখন মানে জয়া আহসান মানে যারার ক্যারেক্টারটা স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখার পরে যখন ওর সঙ্গে সেম জিনিসটাই হচ্ছে, মানে এইখানে স্ক্রিন প্লেটাই হয়তো ওই রকম যে সেম মুহূর্ত সে শাকিবকে, মানে এখানে তো শাকিব খানের ক্যারেক্টারটা জয়কে যখন অন্য জায়গায় সে নিয়ে যাচ্ছে তখন কিন্তু মানে এমন নয় যে জিনিসপত্রগুলো আলাদা, জিনিসপত্রগুলো কিন্তু আবার সেম টু সেম ওই ওয়েতেই আসছে, মানে গাড়িটা ওইভাবে এলো, আমি তো ওই ক্যারেক্টারটাকে অন্য জায়গায় নিয়ে চলে গেছি, তাহলে ওই সেম লোকেশন কী করে হচ্ছে, ওই জায়গাগুলো একটু আমার কোথাও গিয়ে মাইনাস দিক লেগেছে এই মানে ইয়েটার মধ্যে, কাজটার মধ্যে, সিনেমাটার মধ্যে। বাকি মানে প্রত্যেকটা দিক আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আমার বিশেষ করে সিনেমার গল্পটা খুব ভালো, যেভাবে ফরম্যাটটাকে সাজানো হয়েছে, যে কীভাবে গল্পের শুরুটা হলো এবং কাপেলরা একে এক অপরের সঙ্গে ডিসকাশন করছে এবং কানেকশানসগুলো খুব ভালো। এবং গানটা আরিফিন শুভ এবং জয়া আহসানের এই গানটা মানে আমি নিঃস্ব হয়ে যাব জানো না, এটা কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এবং এই সিনেমাটা আমাকে পার্সোনালি আব্দুল ভাই রিকমেন্ড করেছিল। থ্যাংক ইউ সো মাচ আব্দুল ভাইকেও যে এরকম একটা সিনেমা রিকমেন্ড করবার জন্য। আমি আজকে সময় পেলাম বলে আজকে দেখে নিলাম, খুব ভালো খুব ভালো। যারা যারা দেখোনি, মানে আরিফিন শুভ শাকিব খান আমি সত্যি জানতাম না তারা সিনেমা করেছে একসঙ্গে, তো মানে দারুণ, আমার ব্যাপক লেগেছে। একটা সিনেমার মধ্যে যখন মানে স্টারদের, একজন সুপারস্টার, একজন স্টার এবং তার সঙ্গে সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী, যাই হোক না কেন তিনি এপার বাংলা এখন সত্যি কথা বলতে খুবই পরিচিত জয়া আহসান। তার অভিনয় আমি বলছি না সবসময় খারাপ লাগে, কিন্তু আমার সত্যি কথা বলতে খুব একটা যে আহামরি লাগে আমি বলতে পারবো না। যাই হোক না কেন ভালো সিনেমাটা, কিন্তু বেশ ভালো, সিনেমার গল্পটাও খুব ভালো, কিছু কিছু জায়গায় ইমোশনসও করে দেবে, গানগুলো বেশ ভালো। সবকটা গানের মধ্যে আমার পার্সোনালি এই গানটাই ভালো লাগলো, জয়া আহসানের সঙ্গে আরিফিন শুভ। এছাড়াও শাকিব খানের সঙ্গে যে গানগুলো মোটামুটি লেগেছে, কিন্তু শাকিব খানের মানে এই যে হিরোইজম ব্যাপারটা না, এটা প্রত্যেকটা সিনেমার মধ্যেই কিন্তু আমি দেখতে পাই, মানে প্রথম থেকেই কিন্তু তার সিনেমার মধ্যে ছিল। যাই হোক, ব্যাস এটা বলেই শেষ করবো। আমি যদি এই ছবিটাকে রেটিং দিতে চাই অবশ্যই আমি 10-এর মধ্যে 9 দেবো, মানে 9 আউট অফ 10 আমি এই সিনেমাটাকে রেটিং দেবো। তোমাদের কেমন কি লেগেছিল এই সিনেমাটা, পূর্ণ দৈর্ঘ্যের প্রেম কাহিনী, অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।